আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। মুসলিম সমাজে আমাদের ইসলামী বিধিবিধান অনুযায়ী যখন একজন শিশু জন্মগ্রহণ করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, শিশুর জন্মগ্রহণ করার পরই আজান ইকামত দিতে হয়। ডান কানে আজান ও বাম কানে ইকামত দিতে হয়। এরপর তাহনিক অর্থাৎ খেজুর চিবিয়ে সেই চর্বিত খেজুর নবজাতকের মুখে দেওয়া, অর্থাৎ এর রস তার পেটে গেলেই হবে। এটা সুন্নাত আমল। অথবা খেজুর পাওয়া না গেলে সুন্নাত আমলের নিয়তে কোনো মিষ্টি দ্রব্য থেকে একটু রস তার মুখে দিলে আদায় হয়ে যাবে সুন্নাত আমল। এরপর শাল দুধ পান করা। শিশুকে মায়ের শাল দুধ পান করাতে হবে। এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী উপাদান রয়েছে যা শিশুর শারীরিক মানসিক মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূর্ণ 2 বছর পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ পান করাতে হবে। এরপর শিশুর নামকরণ করাতে হবে। মুসলিম শিশুর ইসলামী বিধিবিধান অনুযায়ী এমন নাম রাখতে হবে যে নাম শুনলে বা নামের প্রভাবে তার ভিতর ইসলামী বিধিবিধানের পালন করার আগ্রহ জন্মে এবং সে অনুযায়ী আমল করতে পারে। এমন অর্থবোধক শ্রুতিমধুর নাম রাখতে হবে যেটা ইসলামী নিয়মের ভেতরে হবে। সবচেয়ে উত্তম নাম হচ্ছে ছেলেদের আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই ধরনের আরও অনেক কিছু আছে যেগুলো আমরা ইসলামী নামের বই থেকে জেনে নিব অথবা আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিব। আর মেয়েদের নামের ভিতরে রয়েছে আমিনা, ফাতিমা, খাদিজা, আয়শা, মারিয়াম সহ আরও অনেক পবিত্র নাম রয়েছে। এগুলো আমরা আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিব বা ইসলামী নামের বই থেকে জানার চেষ্টা করব। এমন কোনো নাম আমরা রাখবো না যে নাম শুনলে, যে নামের অর্থ শুনলে তাকে মুসলিম ভাবতে সন্দেহজনক হয়। সে কি মুসলিম নাকি অমুসলিম, নামটা কেমন হলো, এমন নাম আমরা কখনোই রাখবো না। মনে রাখতে হবে একজন মুসলিমের জন্ম থেকে কবর পর্যন্ত, তার শরীরের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, তার সব এক কথায় তার জীবনের সমস্ত কিছুই ইসলামী বিধিবিধান অনুযায়ী হতে হবে, তাহলেই সে একজন মুসলিম হবে। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। আমি ইসলামের একটি অংশ মানলাম আর অপর কিছু অংশ মানলাম না, কুরআন হাদিসের কিছু অংশ মেনে নিলাম আর কিছু অংশকে আমি এড়িয়ে গেলাম, তাহলে আমি পরিপূর্ণ মুসলিম হতে কখনোই পারবো না। দুই নৌকায় পাও দিয়ে কখনোই চলা যায় না। আমরা একজন পরিপূর্ণ খাঁটি মুসলিম ইমানদার হিসেবে তখনই হতে পারবো যখন আমরা একমাত্র আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম মেনে চলবো এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করব। তখনই আমরা একজন পরিপূর্ণ ইমানদার মুসলিম মুত্তাকি হতে পারবো। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আরও অন্য একটি পর্বে, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।